বন্ধুরা, আমি শ্রীমতী শিউলি সরকার। আজকের মিস্ট্রি অফ কিচেনে আমি দেখাবো 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব সুস্বাদুভাবে আমরা কিভাবে সবজি ডাল করতে পারি। এর জন্য আমার যা লাগছে সেগুলো হলো, প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি ঝিঙে, পটল আর গাজর। আমি এই সবজিগুলোকে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দুরকম ডাল অর্থাৎ মুগ ডাল এবং মসুর ডালকে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি কালো জিরে, রসুন আর কারি পাতা। এগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ওই কাটা সবজিগুলো দিয়ে দিয়েছি। কাটা সবজিগুলো দিয়ে দু একবার নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি হলুদ আর লবণ। এবার ওই সবজিগুলোকে হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি। সবজি একটু ভাজা ভাজা হলে তখন তার মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা ওই ডালটাকে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলে রাখি একটা কথা, ডালটা কিন্তু একদম গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। ডালটা দিয়ে দু একবার নাড়িয়েই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এমনটা জল দেবো যাতে ডালের মতো সবজি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাল যেরকম আমরা করি সেরকমই হবে। এবার জল খুব ভালোভাবে ফুটে উঠলে তখন আঁচ কমিয়ে দিয়ে আমি একটি ঢাকনার সহযোগে ঢেকে দেব। এভাবে 10 মিনিট রাখার পরে, ফুটানোর পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর সামান্য সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার এই ডালটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে আমি সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেলের মধ্যে সর্ষে দানা দিয়ে সেটাকে গরম করে দানাগুলো যখন ফুটবে তখন সেটাকে ডালের ওপর দিয়ে তরকার মতো ছড়িয়ে দিয়েছি। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস তৈরি আমাদের এই সবজি ডাল। তাহলে বন্ধুরা, আমি আশা করছি তোমরাও বাড়িতে এই ডাল করবে এবং পরিবারের সাথে এর স্বাদ গ্রহণ করে অনুগ্রহ করে তোমাদের কেমন লাগলো সেটি আমাদের ইউটিউব চ্যানেলের লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করবে।